আসসালামু আলাইকুম। দাখিলের পরে কলেজ নাকি মাদ্রাসা, এটা নিয়ে অনেকের ভিতরে ডিলেমা থাকে। আজকে আমি চেষ্টা করব এই ডিলেমার একটা সলিউশন দিতে। দেখা যাক পারা যায় কি না। আমরা তিনটা ক্যাটাগরি বলবো যাদের মাদ্রাসায় মেইনলি থাকাটা অনেক ক্ষেত্রে আমি প্রিফার করি। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারা যাচাই করে দেখবেন অবশ্যই। একটা হচ্ছে আপনারা যারা কওমি থেকে এসছেন, কওমি মাদ্রাসায় যারা আসছেন, সিভিয়ারলি আপনারা আরবিতে অনেক ভালো করেন। বেশিরভাগই জেনারেলি আপনারা আরবিতে অনেক ভালো পারেন এবং আরবিতে আপনাদের তেমন একটা শ্রম দিতে হয় না, তাই না? তো ইন্টারে বা আলিমে আরবি রিলেটেড সাবজেক্টগুলোতে মার্ক কিন্তু বেশি। 1500 মার্কের যদি পরীক্ষা হয় তাহলে 800 মার্ক, আই রিপিট 800 মার্ক আরবি রিলেটেড, অর্থাৎ ইংলিশ, বাংলা, আইসিটি এবং পৌরনীতি বাদে প্রত্যেকটা সাবজেক্টে আরবির ছাপ আছে। সুতরাং যেটা আপনার স্ট্রেংথের জায়গা, এটা ছেড়ে যাওয়া আপনার জন্য কখনোই উচিত হবে না। এবং 50%-এর মতো 50%-এর উপরে নাম্বার যেখান থেকে খুব সোজা পাচ্ছেন, খুব সহজে পাচ্ছেন, তেমন একটা কষ্ট না করে আপনার এই সুযোগটা ছেড়ে যাওয়া উচিত হবে কি না সেটা নিয়ে আবার ভেবে দেখতে পারেন। দ্বিতীয়ত আর একটা ক্যাটাগরি বলবো, যারা বাংলা, ইংলিশ, আইসিটিতে একবারে খুবই দুর্বল অবস্থায় আছেন। খুবই দুর্বল অবস্থা মানে খুবই দুর্বল অবস্থা। দুর্বলতা সবারই থাকে, কিন্তু আপনার দুর্বলতা সিভিয়ার লেভেলে। তাহলে আপনার সুইচ করা উচিত হবে না। কেন উচিত হবে না এটা বলি। মাদ্রাসার প্রশ্ন বেশিরভাগ সময়ে প্রেডিক্টেবল হয় এবং প্রশ্ন প্যাটার্ন সব সময় সেফ হয়। আপনি আওয়ামী আমলে খেয়াল করেন, ইন্টারিম আমলে খেয়াল করেন, বিএনপি আমলে খেয়াল করেন, সব সময় মাদ্রাসার প্রশ্নপত্র একই রকম থাকছে এবং এটার কোনো বিকাশ হয় নাই। তো এইটা আমাদের জন্য দুঃখের যে সবখানের বিকাশ হলো, কিন্তু আমাদের এখানে কেন হলো না। কিন্তু এই দুঃখটাই আপনার জন্য সুখের, ঠিক আছে? তো যেহেতু এখানে প্রেডিক্টেবল এবং সেফ প্রশ্ন প্যাটার্ন, আপনি এখানে থাকলে দ্রুত পাস মার্ক, এমনকি জিপিএ 5 তোলাও আপনার জন্য বেশ সোজা হবে। আর একটা ক্যাটাগরি বলবো, ধরেন এটারই সাব পয়েন্ট হিসেবে আপনারা যারা পড়াশোনায় অনিয়মিত আছেন অথবা পড়াশোনাটাকে একটু সাইড হাসেল হিসেবে দেখেন, অন্য কিছু করছেন, পাশাপাশি এইটা চালিয়ে যেতে চান, তো তাদের জন্য বলবো মাদ্রাসাটা আপনাদের জন্য কিছুটা সেফ হতে পারে। তো এই ছিল আমার দ্বিতীয় পয়েন্ট। এটার সাব পয়েন্ট হিসেবে আরেকটু যোগ করি, সেটা হচ্ছে যারা পলিটেকনিকে পড়ছেন বা এইচএসসি দিচ্ছেন অন্য কলেজ থেকে, পাশাপাশি মাদ্রাসা থেকেও একটা ডিগ্রি নিয়ে রাখার চেষ্টা করছেন, তো তাদের জন্য এটা ভালো হয়। ওকে, এবার আমরা আমাদের তৃতীয় ক্যাটাগরি বলছি যাদের মাদ্রাসায় পড়া উচিত, সেটা হচ্ছে আর্টস। আপনারা চাইলে কলেজেও পড়তে পারেন, তবে মেইনলি আপনারা যদি মাদ্রাসায়ও পড়েন তেমন কোনো সমস্যা হবে না। কারণ কি জানেন, যে সময় আপনারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিতে যাবেন, ধরেন আপনার এক বন্ধু কলেজে পড়াশোনা করেছে, মাদ্রাসার পরে সেও অ্যাডমিশনে যাবে, আপনিও যাবেন। এরপরে আপনাদের কি পড়তে হবে বলেন তো? বাংলা পড়তে হবে। তা কি সৃজনশীলের বাংলা, বহু নির্বাচনের বাংলা? না। উদ্দীপকের বাংলা? না। এই বাংলাটা হবে এই চাকরি পরীক্ষার বাংলার মতো, বিসিএসের বাংলার মতো, রাইট? আবার আপনাদের পড়তে হবে ইংরেজি। এই ইংরেজি কি সিনানসিনের ইংলিশ? ন্যারেশন লিখতে হয় ওই ইংলিশ? না, ওইখানে এরকম সোজা ইংলিশ সাধারণত দেওয়া হবে। তো আপনাদেরকে একটু হায়ার স্ট্যান্ডার্ডের ইংলিশ দেওয়া হবে, চাকরি পরীক্ষার ইংলিশের মতো, বিসিএসের ইংলিশের মতো, রাইট? এর মানে এই বাংলা, এই ইংলিশ কোনোটাই আপনাদের আগে পড়ানো হয় নাই এবং আপনারা দুইজনই এই ফিল্ডে নতুন। আবার দেখেন, আপনি ওই সাধারণ জ্ঞানের ক্ষেত্রে চিন্তা করেন, সাধারণ জ্ঞানও সেরকম, আপনারা দুইজন কোনো সময় পড়েই আসেন নাই। তাহলে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, স্কুল, মাদ্রাসা, কলেজ নির্বিশেষে সবাই এখানে নতুন, সবাই এখানে একবারে নতুন হিসেবে জিরো থেকে শুরু করছেন। সুতরাং পরবর্তী ধাপে আপনাদের তেমন একটা হ্যাম্পার করবে না বলে আমি মনে করি। তারপরেও যারা একটু কম্পিটিটিভ পরিবেশে পড়াশোনা করতে চান, কম্পিটিটিভ পরিবেশে সবাই চারপাশে পড়ছে, আপনি তাদের সাথে ধরেন টক্কর দেওয়ার চেষ্টা করছেন, কাউকে ছাড়িয়ে যাচ্ছেন, আবার কেউ আপনাকে ছাড়াই যাচ্ছে, এরকম কম্পিটিটিভ পরিবেশ, তাহলে আপনারা ভালো কলেজগুলোতে, আই রিপিট, ভালো কলেজগুলোতে যেতে পারেন।
কারণ এখানে একটা বাস্তবতা বলে রাখতে হয়, আমাদের মাদ্রাসা জগতে সর্বোচ্চ মাদ্রাসা হয়তো তামিরুল মিল্লাত হতে পারে অথবা দারুন নাজাত হতে পারে। অন্যদিকে স্কুল লেভেলের মানে কলেজ লেভেলের সর্বোচ্চ কলেজ ধরেন নটর ডেম। দেখেন তামিরুল মিল্লাত বা দারুন নাজার এবং নটর ডেম একটা কি আর একটার বিকল্প হতে পারছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে? রেজাল্ট দেখেন আকাশ পাতাল তফাৎ। নটর ডেম সব সময় কনস্ট্যান্টলি উপরে থাকে, ঠিক আছে? সুতরাং কম্পিটিটিভ পরিবেশে যদি কেউ পড়াশোনা করতে চান আর্টসে থেকেও, তাদের জন্য ভালো স্কেলে ঢাকার ভালো ভালো কলেজে বা আপনার শহরের ভালো কলেজগুলোতে যাওয়া উচিত এবং শুরু থেকেই সচেতন থাকা উচিত। এইবার আমরা বলবো মেইনলি কলেজে কাদের যাওয়া উচিত। সহজে অন্তত বুঝে গেছেন যে কাদের কলেজে যাওয়া উচিত। ইংলিশ, আইসিটি, বাংলা এগুলো যারা ভালো পড়াশোনায়। আর একটা ক্যাটাগরি ওরকম করে বলবো আপনারা যারা আরবিতে একটু দুর্বল আছেন, তো তাদের কলেজ ফিল্ডে গেলে তারা ভালো করতে পারেন। এবং ইংলিশ আইসিটিতে স্ট্রেংথ আছে, আরবিতে কিছুটা দুর্বলতা আছে, ভালো কম্বিনেশন আপনারা মাদ্রাসায় ছাড়তে পারেন। আচ্ছা, আরেকটা ব্যাপার বলবো, আপনারা যারা সায়েন্সে যারা আছেন তাদের জন্য আসলে মাদ্রাসা ভালোর কোনো চয়েস না। তামিরুল মিল্লাত বলেন, দারুন নাজাত বলেন, কোনোটাই কোনো ভালো কোনো বিকল্প না। দুঃখের সাথে বলতে হচ্ছে, এটা আমাদের জন্যও লজ্জার, কিন্তু এরপরেও আমাকে বলতে হচ্ছে, বলি তামিরুল মিল্লাত বা দারুন নাজাত এখনও ভালো কোনো বিকল্প হয়ে উঠতে পারে নাই, কোনো একটা ভালো ক্যাডেট কলেজের বিকল্প হয়ে উঠতে পারে নাই। নটর ডেমের বিকল্প তো তামিরুল মিল্লাত একবার অ্যাবসলিউটলি না। এমনকি আপনার শহরের ভালো কোনো কলেজের বিকল্প দেখা যেতে পারে অনেক ক্ষেত্রে তামিরুল মিল্লাত না। সুতরাং সায়েন্সে যারা আছেন আপনাদেরকে আমি হাইলি রিকমেন্ড করব, আপনাদের যদি ভালো কোথাও পড়াশোনার সুযোগ থাকে আপনারা কলেজে শিফট করবেন দয়া করে। আচ্ছা, এইখানে উভয় পক্ষের জন্য আমি একটা ভালো কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা মাদ্রাসা ছাড়ছেন না সবার জন্যই একটা কথা, আপনারা কলেজে যাচ্ছেন এর মানে আপনারা কিন্তু খুব বেশি বড় হয়ে যান নাই, জবাবদিহিতার উপরে উঠে যান নাই। আর আরেকটা কথা, আপনারা যারা কলেজে আসছেন আপনারা মাদ্রাসা ছাড়ছেন কিন্তু ইসলাম না, এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে। হুটহাট এসেই যদি আপনার ভাবভূষা চেঞ্জ হয়ে যায়, আপনার কথাবার্তা চলাফেরা চেঞ্জ হয়ে যায়, আপনার সঙ্গ চেঞ্জ হয়ে যায়, তাহলে আপনি নিজেকে নিয়ে আবার একটু ভাবেন। ধন্যবাদ।